আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মানবাধিকার অগ্রাধিকার এই স্লোগানে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটি কাজ করে যাচ্ছে মানুষের জন্য, সুবিধাবঞ্চিত মানুষের জন্য। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা ফলাফল আমরা পেয়েছি, একটা গর্বের বিষয় আমাদের। আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির পক্ষ থেকে আমরা আমাদের বীর ছাত্রদেরকে অভিনন্দন জানিয়েছি। ইতিমধ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছি, কারণ আমাদের দেশটা সকলের, এটা চলতে হবে, আমাদের বিমানটা চলতে হবে। পাইলট যিনি আসেন তিনি যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করেন, আমরা এটাই প্রত্যাশা রাখবো। আর আমরা যেহেতু স্বেচ্ছাসেবী মানবাধিকার কর্মী এবং আমাদের স্বেচ্ছাসেবী মানবাধিকার সংগঠন, সুতরাং আমরা কোনো অনুদানের দিকে তাকাই না, সরকারি বেসরকারি বিদেশি কোনো অনুদানের দিকে আমরা তাকাই না। আমরা মানবাধিকার কর্মীরা নিজেদের সমস্যাকে নিজেরাই হজম করে আমরা মানব কল্যাণে কাজ করি। প্রতিটা ন্যাচারাল কালামিটির সময় বা দেশের প্রয়োজনে যেখানেই দরকার আমরা কিন্তু হাজির হয়ে যাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বানবাসীদের জন্য যে কাজ করছে আমরা সুস্বাগত জানাই, পাশাপাশি আমরাও কাজ করছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে। তো আমাদের আজকে মেহমান হিউম্যান রাইটস সিভিল সোসাইটির আন্তর্জাতিক মানবাধিকার নেতা এবং হিউম্যান রাইটস সিভিল সোসাইটির সেন্ট্রাল ডিরেক্টর লায়ন সালেহ আহমেদ সাহেব উপস্থিত আছেন। তিনিও বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা দিয়েছেন এবং অন্যদেরকে অনুপ্রাণিত করছেন। তো সুতরাং এই যে আমাদের কতগুলো পুনর্গঠনের সময় বন্যা দুর্গতকালীন আমাদের এই মানবাধিকার বঞ্চিত মানুষের জন্য এই মুহূর্তে আমাদের কী করণীয় আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে আপনি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান হিসেবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আর আমরা আসলে আপনি যেটা বলছেন ঠিকই বলেছেন যে আমরা রিসেন্টলি আমাদের যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, এই নতুন বাংলাদেশের সূচনায় যিনি সবার কাছ থেকেই প্রশংসা পাচ্ছেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি মূলত সারা বিশ্বে বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন। বাংলাদেশ তাকে সম্মানিত করেছে, তিনি আমাদের এখন দেশের কর্ণধার। তো আমরা আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের শুরুতেই প্রাকৃতিক একটা দুর্যোগ আমাদের কাছে এসছে। এই প্রাকৃতিক দুর্যোগটা যে বাঙালি পারে, বাংলাদেশের সন্তানরা পারে, এটা আমরা দেখেছি যে তারা সেখানেও এই দেশকে পরিবর্তনের যে ভূমিকা রেখেছিল, সেটার পরপরই তারা আরেকটা ভূমিকা রেখে কিন্তু ইনশাল্লাহ প্রকৃতির সাথে যুক্ত হয়েছে। প্রকৃতির সাথে আসলে যুদ্ধ না, প্রকৃতি আমাদের সঙ্গে, জীবনের সঙ্গেই থাকবে। আমরা আল্লাহর প্রতি আস্থা রেখেই আল্লাহর সৈনিক হিসাবে, পবিত্র কোরআনের কারিমে আল্লাহ কিন্তু মানুষকেও আল্লাহর সৈনিক বলেছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মূলত আল্লাহর বান্দাদের পাশে দাঁড়ানোর জন্য সবাই ছুটে গিয়েছি ফেনী এবং চট্টগ্রামের বৃহত্তর এলাকায়। তো আমি মনে করি যে আসলে আমি আজকে এই ওয়ার্ল্ড হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আপনি প্রেসিডেন্ট হয়ে যে পরিশ্রম করছেন এই মানবতার জন্য, এই বন্যা প্লাবিত এলাকায় রাত দিন যে পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের সঙ্গে আমি আসলে একাত্মতা ঘোষণার জন্য আজকে এই দপ্তরে হাজির হয়েছি এবং আমার সাধ্যমতো আপনার এখানে আপনার শরিক হয়েছি। আমি মনে করি যে আসলে বাঙালিরা যে সমস্ত চ্যালেঞ্জের মধ্যে নিজেরা যে আসলে একটা ভূমিকা রেখে সেটাকে ওভারকাম করতে পারে, সবাই যেভাবে ছুটে পড়ছে, আবাল বৃদ্ধ বনিতা, সংস্থা, সংগঠন, রাষ্ট্রের নায়ক সবাই পড়েছে, সেই পাশাপাশি আপনি আপনার প্রতিষ্ঠান নিয়ে আমাদেরকে জাগ্রত করে যেভাবে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছেন নিজস্ব উদ্যোগ থেকে, আমরা আসলে কোনো বড় বিদেশি সাহায্য আমাদের এই সংস্থা থেকে কোনো পাইনি। তারপরও দেশ বিদেশে আমাদের যত হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সদস্য আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, উপদেষ্টা আছেন এবং সারা পৃথিবীব্যাপী আমাদের যত ফলোয়ার আছেন, তাদের সবার কাছে আমারও বিনীত অনুরোধ থাকবে, আমার মতো ক্ষুদ্র কোনো অ্যামাউন্ট নিয়েও যদি আপনার এই প্রতিষ্ঠানের ব্যানারে এগিয়ে আসে, তাহলে ইনশাল্লাহ আসলে সবাই কাজ করতে পারে না, অনেকে টাকা দিতে পারে, কিন্তু হিউম্যান রাইটস যারা করে তারা আসলে মানবতার কর্মী। আল্লাহ তাদেরকে মূলত পাঠিয়েছে, তাদের ভিতরে এমন একটা অর্গান তৈরি করে দিয়েছে যেটা আসলে এখানে যুক্ত হয়ে যায় অটোমেটিক্যালি। তা আমরা যারা আপনার ফলোয়ার হয়ে, আপনার আদর্শবান হয়ে মানবাধিকার সংস্থার চিন্তা চেতনাকে উপলব্ধি করে আমরা এখানে কাজ করছি, এখানে যুক্ত হয়েছি, তাদের সবাইকে আমি মূলত ক্ষুদ্র একজন কর্মী হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে, এই সোসাইটির একজন কর্মী হিসেবে আমি এই আহ্বান জানাতে চাই,
আপনারা সবাই যেন আপনাকে সহযোগিতা করতে এগিয়ে আসে এবং আপনার সাথে থাকে। আমিও আপনার সাথে আছি এবং বাকি জীবন মানবতার কর্মী হিসেবে যেন কাজ করতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশের এই বন্যার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কাটিয়ে আমরা উঠতে পারবো এবং উঠেওছি। এবং আমরা দেখেছি যে সকল মত, ধর্ম, বর্ণের মানুষ যেভাবে ছুটে পড়েছে, আসলে এটা আবার জাগান দিয়েছে। বাঙালি 47-এ পারে, বাঙালি 69-এ পারে, বাঙালি 71-এ পারে, বাঙালি 2004-এ পারে এবং সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য 2024-ও বাংলাদেশ পেরেছে। এবং সব ধরনের চ্যালেঞ্জগুলোর মধ্যে বাঙালি উপস্থিত যে টেকনিক, উপস্থিত যে আপনার কৌশল বের করে এটাকে অ্যাচিভ করতে পারে, এটা আবার নতুন করে দেখিয়েছে, শিখিয়েছে। আমাদের ছাত্ররা যেভাবে বাসে, ট্রেনে সব মানুষের কাছে দাঁড়াচ্ছে, এরা কিন্তু আসলে জীবনে এক্সপিরিয়েন্স নাই, শুধু আছে একটা জিনিস, বাঙালির রক্ত, স্বাধীনতার চেতনা এবং বাঙালির যে মানবিক একটা গুণাবলী, এই গুণাবলীর রক্ত এবং সত্তা থেকে মূলত আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে আমরা যেন সবাই নামাজ পড়ে দোয়া করি, যেন আল্লাহ আমাদেরকে সব মুসিবত থেকে বাংলাদেশকে সুন্দর রাখে। আমরা বাংলাদেশের এই মানবতার কর্মীগুলো যেন মানুষের জন্য সারা জীবন কাজ করতে পারি। এবং আমাদের চেয়ারম্যান মহোদয়কেও আমরা দোয়া কামনা করি, ওনার জন্য দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, যেন উনি আমাদেরকে অনুপ্রাণিত করতে পারে। উনি এমন একজন অতন্দ্র প্রহরী, যাকে যেখানে সম্মানিত করা, যাকে যেখানে যে কাজে মানে সেটেল করা এবং যাকে যেখানে মানবতার জন্য ডাক দেয়া, এই জিনিসটা উনি খুব ভালো পারেন। ওনার জন্য শুভকামনা জানাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। সবার সুস্থতা কামনা করছি, দেশে বিদেশে যারা মানবাধিকার নেতৃবৃন্দ রয়েছেন এবং সকল মানুষের জন্য আমাদের দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আগামীতে আবার কোনো অনুষ্ঠানে দেখা হবে, সে অবধি সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।